এই আন্দোলনের কোনো বাবা মা নাই, এই আন্দোলনের কোনো জাতির পিতা নাই। এই আন্দোলনের নেতা, এই আন্দোলনের অংশীদার এদেশের সকল শ্রেণী পেশার মানুষ। সাম্প্রতিক সময়ে ডিসি নিয়োগকে কেন্দ্র করে যেই তুলকালাম ঘটে গেছে, এখন আমরা শুনতে পাচ্ছি সচিবদের মধ্যে আলাপ 5 কোটি 10 কোটি টাকারও লেনদেন নাকি হচ্ছে। এই ঘটনাগুলো আসল নাকি নকল, বানানো নাকি আসলে সত্যিকার ঘটনা, সেই ঘটনাটা বিশ্বাসযোগ্য তদন্ত আগামী 7 দিনের মধ্যে আমরা প্রত্যাশা করি। সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, এই ডিসি নিয়োগকে কেন্দ্র করে ছাত্র সমন্বয়কদের 2-1 জনের সংশ্লিষ্টতা বা নাম এসেছে, সচিবদের নাম এসেছে। পরিষ্কারভাবে জাতির সামনে একটা তদন্ত প্রতিবেদন আপনারা উপস্থাপন করুন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। না হলে এই সমস্ত ছোটখাটো ঘটনাই কিন্তু আপনাদের জন্য বিপদের কারণ হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, পচা শামুকেই কিন্তু পা কাটে। শেখ হাসিনার এক বক্তব্য, রাজাকার বলে এদেশের আপামর ছাত্র জনতা তরুণদেরকে যেভাবে বাজে মন্তব্য করেছিল, তার ভিত কিন্তু নাড়িয়ে দিয়েছে। গত 1.5 দশকের ধারাবাহিক লড়াই সংগ্রাম, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে। হাজার হাজার মানুষের ত্যাগ এবং প্রাণদান এই সংগ্রামকে বেগবান করেছে, এটি সত্য। কিন্তু কোটা সংস্কার আন্দোলন এই সংগ্রামকে ত্বরান্বিত করেছে, সাফল্যের দিকে নিয়ে গেছে, এটাই বাস্তবতা। সুতরাং এই আন্দোলনের আবার কেউ বাবা মা বলে দাবি করে মানুষের সাথে আপনার উপহাস করবেন না। এই আন্দোলনের কোনো বাবা মা নাই, এই আন্দোলনের কোনো জাতির পিতা নাই। এই আন্দোলনের নেতা, এই আন্দোলনের অংশীদার এদেশের সকল শ্রেণী পেশার মানুষ। এই আন্দোলনের অংশীদার এদেশের সংগ্রামী মানুষগুলো। এই যে 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলন করার মধ্যে দিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙেছি, হাতের আঙ্গুল ভেঙেছি, কান ফাটিয়েছে, রক্ত দিয়েছে, আমাদের বোনেরা লাঞ্ছিত হয়েছে। 2018 সালে যদি এই ছাত্র অধিকার পরিষদের মধ্যে দিয়ে কোটা সংস্কার আন্দোলন গড়ে না উঠতো, 24-এ কোটা সংস্কার আন্দোলন তৈরি হতো না। মাফিয়া লুটেরাদের বিচার কোনো রাজনৈতিক সরকার করে নাই। এই সরকারকে মাফিয়া লুটেরাদের বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, গণহত্যাকারীদের বিচার করে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, এবং এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে রাজনৈতিকভাবে ন্যূনতম 10 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে। তবেই আমরা আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে পারবো। এই দুর্বৃত্তরা, গণহত্যাকারীরা যদি রাজনীতির সুযোগ পায়, আবার বাংলাদেশ সেই অন্ধকারে পতিত হবে। তাই সরকারের প্রতি আমাদের পরিষ্কারভাবে আমাদের দাবি এবং আহ্বান, আপনাদের প্রতি জনগণের যে সমর্থন রয়েছে, জনগণ আপনাদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার পথটা শুরু করতে চায়, রাষ্ট্র সংস্কার শুরু করতে চায়। এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে চায়, মাফিয়ার লুটেরাদের বিচার নিশ্চিত করতে চায়। তাই আপনারা জনগণের সাথে সম্পর্ক স্থাপন করুন, জনগণের মনের ভাষাটা বোঝার চেষ্টা করুন। এবং আরেকটি কথা পরিষ্কারভাবেই বলতে হবে, এই সরকারের উপদেষ্টাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল স্যার গত 1.5 দশক ধরে আমাদের মতো রাজনৈতিক কর্মীদের সাথে থেকে রাজপথের লড়াই সংগ্রাম করেছেন। আজকে সেই মানুষটিকে পরিকল্পিতভাবে তার জনপ্রিয়তা দেখে, তার জ্ঞান গরিমা পাণ্ডিত্য দেখে তাকে একদল, আমি বলবো এরা কি চায় আমরা জানি না, তারা বিতর্কিত করার জন্য নানানভাবে প্রশ্নবিদ্ধ করছে। আমরা বিনয়ের সাথে বলবো, আসিফ নজরুল সহ সরকারের কোনো উপদেষ্টাকে অকারণে সমালোচনা করবেন না, বিতর্কিত করবেন না। যদি কেউ দায়িত্ব পালনে অক্ষম হয়, যদি আমাদের সামনে পরিষ্কার কোনো বিষয় ফুটে ওঠে, অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু আসিফ নজরুলের মতো দক্ষ মানুষ এই সরকারের দ্বিতীয় জন নাই, এটা বলতেই হবে। কাজে তাকে বিতর্কিত করা মানে সরকারকে দুর্বল করার একটা ষড়যন্ত্র। হয়তো আসিফ নজরুলের কাছে অনেকের প্রত্যাশা থাকতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে যাবেন, সুযোগ নেবেন, কিন্তু আমার মনে হয় আসিফ নজরুল না, কোনো উপদেষ্টারা এই অসৎ কাজ করবেন না, বিশেষ কোনো সুযোগ সুবিধা কাউকে দেবেন।